একটা আপু কোশ্চেন করেছেন তার বাচ্চা কাপড় পরতে চায় না। কমেন্টস বক্সের কমেন্টসগুলো খুবই জেনারেল হয়, জাস্ট বাচ্চা কাপড় পরতে চায় না, কি করব। এই ধরনের কোশ্চেনের অ্যান্সারগুলো খুবই জেনারেল হয়, চাইল্ড স্পেসিফিক না। যেমন আপনার বাচ্চার বয়স কত আমি জানি না, বাচ্চার ফিজিক্যালি কোনো প্রবলেম আছে কিনা আমি জানি না, বাচ্চার সেন্সিটিভিটিতে কোনো প্রবলেম আছে কিনা, সেন্সরি কোনো নিডস আছে কিনা আমি জানি না। সো আমি খুবই জেনারেল একটা অ্যান্সার দিচ্ছি। সো আমি সবসময় বলি ফ্রম দ্য বিগিনিং যে কোনো জিনিসের ওয়াইটা জানতে হবে। আপনি যদি ওয়াই জানেন তাহলে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন। ওকে, বাচ্চা কাপড় পরতে চায় না, ওয়াই, কেনটা যখন আপনি জানবেন তারপর যে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে আমি নিজেও জানি না কেন, দেন হাউ টু ফাইন্ড আউট কেন বাচ্চা কেন কাপড় পরতে চায় না। তাহলে আপনার কি করতে হবে, বাচ্চাকে অবজার্ভ করতে হবে। ঠিক আছে, যে বাচ্চাকে অবজার্ভ করলে আপনি যদি 3 দিন 5 দিন অবজার্ভ করেন আপনি কারণ খুঁজে পাবেন। সেজন্য আপনাকে একজন অটিস্টিক বাচ্চার মা বাবাকে খুবই ইনভেস্টিগেট মাইন্ড থাকতে হয়, লাইক আ ডিটেকটিভ। ওকে, যে আমরা বাচ্চা কেন কাপড় পরতে চাচ্ছে না। তো যেহেতু আমি আপনার বাচ্চাকে জানি না, আমি ওভারঅল একটা আলোচনা করছি। ইটস মাইট বি হেল্পফুল, মাইট বি নট, ওকে, বাট আদার প্যারেন্টস গানা বি বেনিফিটেড ফ্রম দ্যাম। সো প্রথমত বাংলাদেশ একটা গরম কান্ট্রি। আমরা এই দেশে আমাদের বাচ্চাকে কাপড় পরানো নিয়ে কোনো ধরনের সমস্যায় ভুগিনি, কিন্তু আমার বাচ্চা অনেক ধরনের টেক্সচারের কাপড় পরে না, আমার নোরা। সো কেন পরে না, বিকজ ইটস হার সেন্সরি নিডস, ইটস অল অ্যাবাউট অকুপেশনাল থেরাপি। সো বাচ্চার যে সেন্সরি নিড আছে, সেই যে সব ধরনের টেক্সচারের কাপড় বাচ্চা পছন্দ করে না। তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন টেক্সচারের কাপড় বাচ্চা পছন্দ করে। ইউজুয়ালি বাংলাদেশ যেহেতু গরম কান্ট্রি, কোনো সুতি নরম টেক্সচারের কাপড় কিন্তু বাচ্চা পছন্দ করবে। যেমন নোরা যখন ছোট ছিল, আমি নোরার কোনো কাপড়ের পেছনে ট্যাগ রাখতাম না, কারণ সেই ট্যাগ তাকে চুলকাতো, বা প্যান্টের পেছনে ট্যাগ, আন্ডারওয়্যারের সাইডের ট্যাগ। সো এগুলো আমি কোনোদিনই রাখতাম না, বাট নাও শি ক্যান ম্যানেজ। সো স্লোলি আপনার বাচ্চাও ম্যানেজ করতে পারবে, বাট অ্যাট দ্য বিগিনিং আপনাকে খুব খেয়াল রাখতে হবে। স্পেশালি সব অটিস্টিক বাচ্চার বাবা মাকে আমি বলছি যে বাচ্চাকে কোনো দিন কোনো আনকমফোর্টেবল কাপড় পরতে ফোর্সই করবে না। ইউ ডোন্ট নিড টু প্রুভ দ্য ওয়ার্ল্ড এনিথিং, ওকে, ইউর চাইল্ড নিড টু বি কমফোর্টেবল। সো এমন কাপড় চুজ করবেন যেটা আপনার বাচ্চা পরতে পছন্দ করে, আর একটু লুজ ঢিলে ঢালা কাপড় পরাবেন। আমি নোরাকে সবসময় একটু লুজ ঢিলে ঢালা কাপড় পরাই, ওর চাইতে এক সাইজ ওভার সাইজড কাপড় পরাই, যেটা সে কমফোর্টেবল। বাচ্চা কখনো স্ট্রাগল করে না, একটা হাত ঢুকালো একটা হাত ঢুকাতে যাতে স্ট্রাগল ফিল করে না। এখন আপনি বলছেন যে আপনার বাচ্চা কাপড় পরে না, এখন দেখতে হবে যে কাপড়ের সাথে সম্পর্কটা কি, আপনি কাপড়টা কিভাবে তার কাছে প্রেজেন্ট করেছেন। সে কি এমন টেক্সচারের কাপড় দিয়েছেন যেটা তার জন্য কমফোর্টেবল না, এমন কি টাইট কাপড় দিয়েছেন যেটা তাকে পরতে কষ্ট হচ্ছে, কাপড় পরা নিয়ে কি তাকে আপনি বকাঝকা করেছেন। সো এখানে অনেকগুলো বিষয় চলে আসে আসলে। ইটস অলওয়েজ ডিপেন্ডস অন হাউ ইউ প্রেজেন্ট দ্য ক্লোথ টু ইয়োর চাইল্ড। ওকে, সো প্রথম যেটা আমি বুঝতে পারি সেটা হলো সেন্সরি নিডস। যদি বাচ্চা ওই টেক্সচারের কাপড় পছন্দ না করে তাহলে দেয়ার ইজ নাথিং টু সে, আপনাকে টেক্সচার চেঞ্জ করতেই হবে। আপনি আপনার বাচ্চাকে ফোর্স করতে পারেন না। ওর যদি অটিস্টিক চাইল্ড হয়, এখন যদি ও ওটা অ্যাকসেপ্ট করতে না পারে, আপনি বাচ্চাকে ফোর্স করতে পারবেন না। দেন ইউ ক্যান মেক ইট ফান। ওকে, আপনি মডেলিং করে দেখাতে পারেন। যেমন আমি নোরাকে যখন প্রথম কাপড় পরা শিখিয়েছি, আমি নোরাকে প্রচুর মডেলিং করে দেখাতাম যে দেখো এভাবে ট্রাউজার পরে, এভাবে টি শার্ট পরে। সো ইটস আ ফান গেম ফর দ্য চাইল্ড। ওকে, কারণ বাচ্চারা সবসময় দেখতে পছন্দ করে বাবা মারা কি করছে, বাবা মারা যেটা করছে ওটা ওরা কপি করতে পছন্দ করে। আর যদি সে আপনাকে প্রপারলি কপি করতে পারলো, আপনি যদি তাকে প্রেস করেন, বল যে ওয়াও তুমি কাপড় পরেছো, গুড জব, ওয়েল ডান, লুক হাউ বিউটিফুল ইউ লুক লাইক, দেন ডেফিনেটলি ওরা এটাতে আগ্রহ পাবে পড়ার। আরেকটা কথা হলো যে আমি ভাবছিলাম যে আপনার আর কোনো সিবলিংস আছে কিনা, বা কেউ তাকে, আপনার বাচ্চা আন্ডারস্ট্যান্ডিং কি, কেউ তাকে ক্লোথস নিয়ে কোনো কমেন্টস করেছে কিনা। যে অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে মানুষের সেন্স অফ হিউমার খুবই আজীব, তারা সব কিছু নিয়ে কমেন্টস করে, কালার, হাইট, ক্লোথস, এনিথিং দে লাইক টু কমেন্টস। সো দেখা হতে পারে যে আপনার বাচ্চাটা যদি একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো থাকে, আর কেউ যদি ওকে ওই বিষয় নিয়ে কমেন্টস করে, আপনি দেখবেন আমাদের অনেক বাচ্চার ক্ষেত্রে হয় যে বাচ্চা কাপড়টা পরেছে, কি এমন কমেন্টস করেছে, তারপর বাচ্চা আর কাপড়টা পরতে চাচ্ছে না। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দেয়ার সাইকোলজি অলসো। ওকে, অ্যান্ড ডেফিনেটলি বাচ্চা তো সবসময় আর গায়ে কাপড় ছাড়া থাকে না। যখনই কাপড় পরে আপনি বাচ্চাকে অনেক বেশি প্রশংসা করবেন, লুক ইউ লুক হাউ বিউটিফুল ইউ লুক উইথ ক্লোথস, এইগুলো বলতে হবে। সো আমি এখানে খুবই সিম্পল কথা বলছি। প্রথমে বাচ্চাকে টাইট কাপড় পরাবেন না, লুজ কাপড় পরাবেন, এমন টেক্সচার খুঁজে নেবেন যেটা বাচ্চার জন্য কমফোর্টেবল। আর যদি মনে হয় যে আপনার বাচ্চা একটু ফ্রি থাকতে পছন্দ করে, বাচ্চা যদি এজ কম থাকে,
2 3 4 5 till 5 I can say yes. তাহলে বাচ্চাকে শুধু একটা ছোট প্যান্ট বা নিকার পরিয়ে আপনি যখন বাসায় কেউ থাকেন না বা আপনি আর আপনার বাচ্চা একই রুমে থাকেন, তখন আপনাকে বাচ্চাকে আপনি বলবেন যে নাও ইটস ইউর প্রাইভেট টাইম, ইউ ক্যান ওপেন ইউর ক্লোথস অ্যান্ড ইউ ক্যান স্টে বাই ইয়োর সেলফ, ডোন্ট গো আউট অফ দ্য রুম বিকজ ইটস নট নাইস। সো আপনি বাচ্চাকে একটা ফ্রি টাইম দিলেন যখন সে তার ক্লোথস ছাড়া থাকতে পারবে, হয়তো ছোট্ট একটা নিকার পরাই দিলেন বা ছোট্ট একটা প্যান্ট পরাই দিলেন, আর তাকে রুমে থাকলেন, তাকে বোঝালেন যে কাপড় ছাড়া বাইরে রুমের বাইরে যাওয়াটা খুব সুন্দর কিছু না। তুমি যদি কাপড় ছাড়া কিছুক্ষণ ফ্রি থাকতে চাও অল্প কাপড় পরে, তাহলে তুমি তোমার রুমে থাকতে পারো বা তুমি তোমার মার সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারো। তাহলে আপনি বাচ্চার কথা রাখছেন, বাচ্চার প্রেফারেন্সকেও গুরুত্ব দিচ্ছেন, আর তাকে বোঝাবেন যে যখনই তুমি বাইরে যাবে তখনই তোমাকে ক্লোজ পরতে হবে, কারণ আমরা সবাই কাপড় পরি, এটাই স্বাভাবিক। সো আপনি যদি খুবই ধীরে ধীরে পজিটিভ রিইনফোর্সমেন্টের মাধ্যমে, ভালো ভালো শব্দের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আপনি বাচ্চাকে বোঝাতে পারেন, আপনি বাচ্চাকে বোঝাবে, আপনার বাচ্চা বুঝবে। সো আমি বলবো যে একটু আলমারিটা খুলে দেখেন, যত আনকমফোর্টেবল পেপার কাপড় আছে আপনার বাচ্চা পরতে পছন্দ করে না, টাইট, সেগুলো আপনি কাউকে দিয়ে দেন, দান করে দেন। আর কখনোই বাচ্চার জন্য এমন ক্লোথস কিনবেন না যেটা আনকমফোর্টেবল, ইট ডাজন্ট ওয়ার্থ। আপনার বাচ্চার স্ট্রাগল আপনার বাচ্চাকে বিউটিফুল দেখানোর জন্য যথেষ্ট নয়। আমাদের বাচ্চা সবাই সুন্দর, প্লিজ লেট দেম বি কমফোর্টেবল উইথ দেয়ার ড্রেস। ইয়া, দ্যাটস অল ফর টুডে।